সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমার এই যে তুলসী পাতা গাছের যে কীটনাশক তৈরি করে গাছে দিয়েছিলাম, তার অবদান বা তার ফল আপনাদেরকে দেখাইতেছি। দেখেন, আমার এই আম গাছটা মোটামুটি আপনার পুরা পুড়ে গেছে। কি বলবো, আমি আগেও আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখছেন। মানে মোটামুটি পুড়ে আস্তে আস্তে মরতে মরতে এতটুকু পর্যন্ত আসছে। এতটুকু ছিল, আমি এতটুকু কাটতে এখানে পলিথিন বান্ধিয়ে দিছি। আর এই যে দেখেন, এই যে পাতা, এই যে ডালগুলো জ্বলা, দেখেন এই যে ডালগুলো জ্বলা, আমি কাইটা পলিথিন মোড়াই দিছি। এই যে দেখেন, আমরা যদি একটু দেখি ডালগুলো জ্বলা। তো আমি যে তুলসী পাতা দিয়ে কেমিক্যাল তৈরি করে বা কীটনাশক তৈরি করে এই ডাল ডোল ছাটাই করে তারপরে আমি এইখানে স্প্রে করছি। আলহামদুলিল্লাহ, তুলসী পাতা স্প্রে করার আগে এই যে দেখেন, একটা কুশি কালো ছিল, এটা এখনও কালো আছে। আর এই যে নতুন নতুন কুশি যা বের হয়েছে, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ। তো আমরা যারা আম গাছের আগা মরা বা পাতা জ্বলা যে রোগগুলা, পাতা জ্বলা রোগ আরেকটা, আগা মরা রোগ আরেকটা, যে নতুন নতুন কুশি বের হবে, আস্তে আস্তে পোকায় খাইয়া ফেলে এবং তা আমরা অনেক রকম সার দিয়েও লাভ হয় না। তো যদি আমরা পাতা মরা রোগ কোনটা এবং আগা মরা রোগ কোনটা, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, আসেন আমরা একটু দেখি। দর্শক, এইখানে আপনার অনেকগুলা বাঙ্গির গাছ ছিল, আমি ফালাই দিছি। তো দেখুন, একটা টবের ভিতর আপনার অনেকগুলা বাঙ্গির গাছ হয়েছে, তা অনেকগুলা গাছের শক্তি টাইনা ফালানোর কারণে এই পাতাগুলো আপনার দেখেন লাল লাল হয়ে গেছিলো। মোটামুটি এরকমের কালার যখন আসছে, তখন আমি সবগুলা আপনার গাছ উঠে ফালাই দিছি। পরবর্তীতে আবার দুই একটা হয়েছে, এটা আমার সমস্যা নাই, কিন্তু আমি কিন্তু গাছগুলা উঠে ফালানোর পরে পরবর্তীতে যে পাতাগুলো হয়েছে, সবগুলা পাতায় দেখেন আপনার এই যে সবুজ। তার মানে যে আমরা যে গাছের গোড়ায় তো কোনো সার ব্যবহার করি না। তো যেহেতু আমরা কোনো সার ব্যবহার করি না, আমরা একটা টবে অনেকগুলো গাছ রাখলে এই পাতা জ্বলা রোগ হতে পারে। আমরা সবসময় শুধু পানি দিলে হবে না, আমরা এখানে সবসময় আমরা এই যে দেখেন, আমি এই যে কাঁঠালের খোসা, বিভিন্ন তরকারির খোসা, এই যে দেখেন আপনারা বিভিন্ন তরকারির খোসা আর আগাছা মুক্ত রাখার চেষ্টা করবো। এই যে দেখেন তরকারি খোসাগুলো দেখেন আপনার, আমি আরও তরকারি খোসা আইনা রাখছি আপনাদেরকে, যদি আমি দেখাই আপনাদেরকে। এই যে এখন এই যে দেখেন, এই যে এগুলি আমরা এই গাছের গোড়ায় দেব। তো দেখ, মেইন টপিক হলো যে পাতা মরা আর আগা মরা ব্যবধান আছে। আম গাছের পাতা মরা আগা মরা ব্যবধানটা হলো যে আপনার আমাদের গাছের গোড়ায় যখন শক্তি কম থাকবে, তখন এই যে পাতা জ্বলা শুরু হয়ে যাবে। কিন্তু যখন আমি এখান থেকে গাছগুলো কমাই দিয়েছি, তখন দেখেন পরবর্তীতে যে পাতাগুলা আপনার হয়েছে, সবগুলো সতেজ সবুজ সুন্দর হয়েছে, দেখেন আপনারা এই যে দেখেন। আর যখন এই পাতা জ্বলা শুরু হয়েছে, গাছগুলা যখন আমি গোড়ার থেকে পরিষ্কার করে দিয়েছি, তখন এই পাতা যতটুকু জ্বলছে ঠিক ততটুকুই আছে, তার থেকে আর বেশি হয় নাই। তো আমরা এই বলতে আর আগার গুঁড়ো আর আগা হলো যে এই যে আপনি দেখেন, এই যে একটা নতুন কুশি বের হয়েছে, এই যে একটা নতুন কুশি এই যে বের হয়েছে, দেখেন। এটা আমরা এই স্প্রে করার আগে এটা মানে আগাগুলা খাইয়া ফেলাইছে। এটা এক ধরনের ছোট ছোট পোকা আছে, সেগুলি আপনার নতুন নতুন কুশি বের হলে ওরা খেয়ে ফেলে। তো আমরা তখন কি করব, এই কাটা অংশগুলো, পচা অংশগুলো ফালাই দিয়া গাছে যেই কোনো স্প্রে, আমি তো আপনার তুলসী গাছের পাতা দিয়া যে কীটনাশক তৈরি করে দিছি। তো আপনারা যেই কোনো কেমিক্যাল পোকা দমনের জন্য, পাতা কাটা রোগের জন্য আপনারা দোকানে যদি খোঁজ করেন, যেই কোনো দোকানে, সারের দোকানে আর কি, যেই কোনো সারের দোকানে আপনারা পাইবেন। কিন্তু আপনারা যেই কোনো গাছ যখন দেখবেন যে আগা পচে যাইতেছে, গাছের নতুন নতুন কুশি বের হইয়া যখন দেখবেন যে পচে যাইতেছে, তখন আপনারা যেই কোনো কীটনাশক আপনারা গাছে ছিটাইতে পারেন। তবে তার আগে পুরাতন পাতাগুলো সব ফালাই দিবেন, আমি যেরকম ফালাইছি, এবং যে আক্রান্ত অংশগুলো আছে এগুলি আপনারা কাটে দিতে পারেন। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আসলে ভাই, আমার একেবারে সত্যি কথা, আমি ভাবছিলাম যে এই গাছটা আমি এই কুয়াকাটার থেকে আনাইছি,
একজন দেশে গেছে, ওনার যে আনাছি উনি বলছে এটা 12 মাসে, আসলে 12 মাসই না, আর 12 মাসে কি না বছরে এক সিজনে, তাও বুঝতে পারি না, যেহেতু নতুন নতুন ডাল হওয়ার পরে পোকা কেটে ফেলে আর এই কালা কালা হইয়া এরকম জ্বলে যায়, আপনারা যদি দেখেন। তাই আমরা এখন আশা করি বুঝতে পারছেন যে আম গাছের পাতা লাল হওয়ার রোগ একটা, পাতা জ্বলার রোগ একটা, আর নতুন কুশি কাটার রোগ আরেকটা। তাইলে আমরা আবারও বলছি আপনাদেরকে, যদি আমাদের আগা পচে যায়, নতুন নতুন কুশি বের হয়ে পচে যায়, তাহলে আমরা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারবো। আর যদি পাতা জ্বলে যায়, তাহলে পাতা জ্বলা কারণ হলো আমরা গোড়ার ভিতরে আমরা যে কোনো সার ব্যবহার করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।